দর্শক, সিলেট থেকে সহকর্মী তাইনুল ইসলাম জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ খবর। কামরুল, আপনি জানেন যে সারা দেশে বর্তমানে মানুষের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে হাম। কেননা হামের প্রাদুর্ভাব নিয়ে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অনেক শিশুর মৃত্যু ঘটেছে। সিলেটে গত 24 ঘন্টায় ইনাইনা নামের সুনামগঞ্জের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে জানতে পেরেছি, যিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা 78-এ দাঁড়িয়েছে, যার মধ্যে নিশ্চিত হামের মৃত্যুর সংখ্যা হচ্ছে 4 জন। এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রায় 60-এর কাছাকাছি রোগী ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় 300-র কাছাকাছি রোগী ভর্তি রয়েছেন, যেখানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 87 জন এবং শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 73 জন রোগী রয়েছেন। পাশাপাশি এখন বর্তমানে হামের পাশাপাশি ডেঙ্গু রোগ নিয়ে মানুষ শঙ্কিত হয়েছেন, যেহেতু বর্ষা মৌসুম, তাই পানি থেকে ডেঙ্গু ছড়াতে পারে। সেই লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলামের সাথে আমরা কথা বলেছিলাম। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী 3 মাস অর্থাৎ জুলাই থেকে আগামী 3 মাস পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার জন্য তারা প্রকল্প নিয়েছেন, যা 3 মাস ব্যাপী চলবে। অর্থাৎ প্রায় 15,000 বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হয়েছে। তারা অভিযান চালিয়ে যে জায়গায় ডেঙ্গুর উপদ্রব রয়েছে বা লাভা পাওয়া যাবে তা ধ্বংস করবেন। তো এই ছিল সিলেট থেকে হাম এবং ডেঙ্গু নিয়ে আমার কাছে সব শেষ। কামরুল।